রাত হতে পারে 12টা, হতে পারে 2টা, হতে পারে রাত্র 3টা, ভোর রাত্র, যে সময় বিদ্যুৎটা বন্ধ হোক না কেন, বিদ্যুৎ কর্মী কখনো বসে থাকে না, কখনোই বসে থাকে না। কারণ আমরা জানি যে আপনাদের বিদ্যুৎ না থাকলে কতটা কষ্ট হয়। গভীর রাত্রে কেন ছুটে চলা জানেন? কারণ আপনার ঘরে বিদ্যুৎ নাই। আমার ঘর নিয়ে আমি ভাবি না, আপনার ঘরে বিদ্যুৎ নাই। আমাদের মেন লাইন 33,000 যে লাইন, এই লাইন ফল্ট। এই লাইন ফল্ট, ঝড় নাই, বৃষ্টি নেই, কোনো রকম প্রতিকূল আবহাওয়া নাই, বাতাসও নাই। যে বলবেন যে ছিটে ফোটা বৃষ্টি, সেটাও কিন্তু নাই। তো এই দেখেন রাস্তায় লাইনের নিচে একটা সুপারির বাইল পড়া, আমরা সেটাও চেক করতেছি যে এটাতে কোনো রকম সমস্যা আছে কিনা, মানে এটা আক্রান্ত হয়েছে কিনা। ঠিক আছে, তো ঘটনা হচ্ছে যেটা, যে আপনারা অনেক সময় মনে করেন যে এই যে অতিরিক্ত তাপদাহ গরম, পল্লী বিদ্যুতের লোক মনে হয় বিদ্যুৎ বন্ধ করে চালু করে আমাদের বিদ্যুতের ইউনিট বৃদ্ধি করতেছে। আর ভাই তাই যদি হতো তাহলে যারা ব্যবসা করে তারা দোকান বন্ধ রেখে ব্যবসা করতো, বুঝতে পারছেন? তো এখন এই জঙ্গলের ভিতরে দেখেন আশপাশে কত জঙ্গল, এই জঙ্গলের ভিতর আমরা দুইজন ছুটে চলেছি যে কোথায় এই কালপিটটা আছে, যে কালপিটের জন্য মেন লাইন বন্ধ হয়ে গেছে এবং আপনার বাড়িতে বিদ্যুৎ বন্ধ হয়ে গেছে। গরমে অতিষ্ঠ যন্ত্রণায় পল্লী বিদ্যুৎকে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে ডিজিটাল পদ্ধতিতে, ইংরেজিতে, বাংলায়, আরবিতে, উর্দুতে, যে যেভাবে পারতেছেন ভাষায় গালি দিয়েই যাচ্ছেন। আর আপনাদের গালির ওসিলায় আমরা সব কামাই করতেছি আর আপনাদের জন্য রাত্রিবেলায় বাগানে বাগানে ছুটতেছি। তো আসলেই সব কিছুই আপনাদের জন্য, আর সব গালিগালা শুনিও আপনাদের। তো মূল কথা হচ্ছে আমাদের 3টা গ্রুপ অলরেডি নেমে গেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পটে কিন্তু লোকজন ছুটে চলছে। আর আমরা এই যে দুইজন রাত্রে অফিসের প্রথম দিক দিয়ে আমরা ছুটেছি, যে বাগানের ভিতরে অনেক সময় দেখা যায় সুপারির যে খোল, পাকা খোল, এইগুলো কিন্তু ঝরে পড়ে লাইনে। আচ্ছা ভাই, আশপাশে কি কোনো শব্দ পাইছিলেন? আচ্ছা, তো একজন গ্রাহককে জিজ্ঞাসা করলাম। আর একটা বিষয় কি জানেন, আপনাদের বাড়ির আশপাশে কোথাও যদি কখনো শোনেন যে বিদ্যুতে ব্রাস্ট হয়েছে, শব্দ হয়েছে, সেটা চোখের সামনে না পড়ুক, যদি কোনো শব্দই শোনেন তা আপনার নিকটস্থ যে সকল বিদ্যুৎ অফিস আছে সেসব জায়গায় কিন্তু ফোন দিয়ে একটু খবর জানাই দিতে পারেন যে ভাই আমার বাড়ির পাশে বিকট শব্দ হয়েছিল। তাহলে বিদ্যুৎ অফিসের একটু সহজ হয়, কর্মীদের সহজ হয় যে ফল্টটা আইডেন্টিফাই করতে, যে কোন জায়গাটায় ফল্টটা হতে পারে। তাহলে লাইনটা যত দ্রুত, মানে আমরা স্বাভাবিকভাবে খুঁজে লাইনটা চালু করতে পারবো যত সময়, তার থেকে অতি দ্রুত আপনাদের কাছ থেকে নিউজটা পেলে কিন্তু আমরা লাইনটা চালু করতে পারি দ্রুত। ঠিক আছে, তো অনেকে বলতে পারেন যে ভাই আপনি কাজ করতেছেন, কাজের ভিতরে বক বক করতেছেন, ভিডিও করতেছেন, হ্যাঁ এটাতে আপনাদের সময় ক্ষেপণ হচ্ছে না? না ভাই, সময় ক্ষেপণ হচ্ছে না। আমরা ছুটতেছি, কাজ আমাদের প্রধান লক্ষ্য এবং সেটার উদ্দেশ্যে আমরা ছুটতেছি, তাতে করে আমাদের কোনো সময় ক্ষেপণ আমরা করছি না। এবং এর মাঝেই শুধু ভিডিওটা করা, হাতে মোবাইলটা রাখা, যে আপনাদের এই বিষয়টা জানানো যে বিদ্যুৎ অফিস কতটা কষ্ট করে বা কতটা ত্যাগ স্বীকার করে আপনাদের ঘরে বিদ্যুৎ আলো পৌঁছে দেওয়ার জন্য ছুটে চলে। ঠিক আছে, তো এই হচ্ছে অবস্থা। যেহেতু এখানে কোনো ফল্ট পাইনি, আমরা আরও একটু সামনের দিকে এগিয়ে যাব, যে কোনো জায়গায় কোনো না কোনো ফল্ট হয়েছে, না হলে বিদ্যুৎটা বন্ধ হতো না। ঠিক আছে, তো একটা জিনিস মাথায় রাখবেন যে রাত হতে পারে 12টা, হতে পারে 2টা, হতে পারে রাত্র 3টা, ভোর রাত্র, যে সময় বিদ্যুৎটা বন্ধ হোক না কেন, বিদ্যুৎ কর্মী কখনো বসে থাকে না, কখনোই বসে থাকে না। কারণ আমরা জানি যে আপনাদের বিদ্যুৎ না থাকলে কতটা কষ্ট হয়। ঠিক আছে, কারণ এই যে গরম, বিশেষ করে আজ এই 2-3 সপ্তাহ যাবৎ যে পরিমাণে উত্তাপ বা তাপদাহ চলছে, তাতে করে সামান্য 1 মিনিট সময় যদি বিদ্যুৎ না থাকে, সমস্ত শরীর ঘেমে একবারে একাকার হয়ে যেতে হবে। তো আর বেশি দেরি করব না,
আমাদের আবারও রানিং ছুটতে হবে। গাড়ি স্টার্ট করেন, গাড়ি স্টার্ট করেন ভাই, এই গাড়ি চালাইতে আমার কষ্ট হয়। স্টার্ট করেন।